সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আছি আজকে আমি আব্দুল লতিফ। আপনাদেরকে আজকে আমি কিছু পশু পাখি দেখাবো এবং কিছু পশু পাখির সম্পর্কে বলবো। অনেক ধরনের পশু পাখি আমরা দেখে থাকি, অনেক ধরনের পশু পাখি আমরা দেখছি এবং অনেক ধরনের পশু পাখি আমরা অনেকেই দেখি নাই। তো আজকের ভিডিওতে থাকছে সেসব পশু, যেসব পশুগুলো আসলে আমরা অনেকেই অনেক সময় দেখি নাই বা নামও শুনি নাই। এরকম অনেক ধরনের পশু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা শুরুতে, এই যে একটি কাক, এটা হচ্ছে টার্কি মুরগ। এটা অনেকেই চেনেন এবং অনেকে এগুলা দেখছেন। আর এটা হচ্ছে চীনা হাঁস, অনেকেই এটা জানেন এটা সম্পর্কে। আর এটা হচ্ছে ময়ূর। এই ময়ূরটা অনেকে এভাবে সরাসরি দেখছেন এবং অনেকে এভাবে সরাসরি দেখেন নাই। তো এই ময়ূরগুলো আসলে খুবই শান্ত এবং সুন্দর, আকর্ষণীয় একটি পাখি, খুবই সুন্দর। আর এই মুরগিগুলা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি মুরগি। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে যাই খরগোশ। অনেক জাতের খরগোশ এখানে আছে। আমরা আসলে কিছু কিছু খরগোশ দেখি, কিন্তু এখানে অনেক ধরনের খরগোশ আছে যেগুলোর পাগুলো হচ্ছে ছাগল বা বেড়ার মতো। আর কিছু কিছু খরগোশের পা হচ্ছে কুকুর বা বিড়ালের মতো। তো অনেকে একটা বিষয় কতটুক জানেন জানি না, যে খরগোশ যেগুলার পা ছাগলের মতো সেগুলো খাওয়া যায়, আর যেগুলা বিড়াল বা কুকুরের মতো পা সেগুলো খাওয়া যায় না। তো এখানে অনেক ধরনের খরগোশ আছে, আমরা দেখতে পেলাম কিছুগুলার পা খরগোশ যেগুলা গরু ছাগলের মতো পা। আর এটা হচ্ছে গাধা। গাধা আসলে অনেকেই মানুষকে বলে থাকে, প্রত্যেকটা কথায় গাধা বলে থাকে। আর এই গাধাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। খুবই সুন্দর একটি গাধা। এটা আসলে একটা ছোট্ট একটা পার্কের মধ্যে, তারা ছোট্ট একটা জায়গার মধ্যে এগুলো রাখছে। আর এটা হচ্ছে শকুন। অনেকে শকুন বাংলাদেশে এখন আকাশে আর ওড়ে না, বিভিন্ন জায়গায় দেখা যায় না, যদিও এক সময় হয়তো বা দেখা যেত। আমরাও আসলে সরাসরি কখনো বাংলাদেশে দেখি নাই। তো যেটা এখন দেখতে পেলাম, খুবই একেবারে আমি এটার সাথে বলা যায় ইচ্ছা করলে ধরতে পারবো সেরকম একটি। আর এগুলো হচ্ছে হরিণ, খুবই সুন্দর হরিণ। এই হরিণটা বাচ্চা বড় সবাই এই হরিণগুলা দেখতে চায়, সবার কাছে ভালো লাগে, সবাই ধরতে ভালো লাগে। আর এই হরিণগুলা একদম নাদুস কুদুস, খুবই সুন্দর এবং এই হরিণকে অনেকে পছন্দ করেন। আসলে হরিণটা সবার একটা প্রিয় পশু। হরিণ সবাই ভালোবাসে এবং হরিণের গোস্তর কথা শুনলে মানুষ খেতেও চায়। আর এগুলো হচ্ছে পেঁচা। দেখুন এই পেঁচাগুলো আসলে এদের দিকে তাকাতে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পেঁচাগুলা কীভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে দেখুন। আর এটা হচ্ছে শিয়াল মামা, যেটা আমরা শিয়াল মামাকে অনেকে দেখি না, শুনে অনেকে বইয়ে দেখি। আসলে শিয়াল সবসময় মানুষের আড়ালে থাকে, লুকিয়ে থাকে, যদিও মানুষের কাছাকাছি থাকে কিন্তু লুকিয়ে থাকে, যার জন্য মানুষ দেখতে পায় না। যেটা রাত্রেবেলা বের হয় এই শিয়াল, এটা হচ্ছে সে শিয়াল। আর এটা আমাদের অনেকে অনেকভাবে এই পশুটাকে চিনে থাকে। কেউ হেজা নামে চিনে, যেগুলার পুরা শরীরে কাটা এবং বড় বড় কাটা। এগুলো আসলে ছোট, যার কারণে এখনো কাটাও ছোট। আর এটা হচ্ছে এটাও একটা পাখি। এটার আসলে সঠিক নামটা আমি বলতে পারতেছি না। তো অনেকে এটারে টার্কি বা তুর্কি মুরগি হিসাবেও চিনে বা জেনে থাকে। হ্যাঁ, এই হেজাটা আসলে এটা মানে খুবই সুন্দর লাগে। এটা যখন এভাবে হাঁটতেছে দেখতেছি, কাঁটাগুলো এখন পিঠের সাথে লাগানো। আর এটা হচ্ছে যাই নেউর, বা এটা রাতের বেলায় ঘাসে থাকে, যে কোনো
পশু পাখি অনায়াসে শিকার করতে পারে। আর এগুলো হচ্ছে কবুতর, খুবই সুন্দর কবুতর। কবুতরের কয়টা বাচ্চা। এখানে আবার অনেক ধরনের পাখি, অনেক ধরনের পাখি। এর মধ্যে কিছু কাক আছে, পেঁচা আছে। আবার এখানে দেখুন এগুলো হচ্ছে ইঁদুরের বাচ্চা, অনেকগুলা ইঁদুর। এর নিচে আছে বড় ইঁদুরটা, যেটা দেখেন অনেক ঘাসের মধ্যে দুষ্টামি করতেছে। এই পাশেতে আবার কিছু আছে পেঁচা, অনেকগুলা পেঁচা আছে যেগুলা এক জায়গায় উঠতেছে মানুষকে দেখে। আমরা কয়েকজন ছিলাম, যার কারণে পেঁচাগুলা উঠতেছে। মানে কেন উঠতেছে, ভয় পাইতেছে না আমাদেরকে ভয় দেখাচ্ছে, সেটা বুঝতেছি না। এমনটাই করতেছে তারা। আর এটা হচ্ছে ক্যাঙ্গারু, ছোট একটা ক্যাঙ্গারু। এটার পিছনে গাছের ও পাশে একটা ক্যাঙ্গারু বড়। তো এই ক্যাঙ্গারুটা একেবারে ছোট এবং সামনে খুবই ভালো লাগতেছে আসলে। এই ক্যাঙ্গারুগুলো পাওয়া যায় অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল, আর অন্য অন্য জায়গায় এগুলা তেমন একটা দেখা যায় না। এই দেখেন এটা ক্যাঙ্গারুটা অনেক বড়, আসলে প্রচণ্ড শীত। তো আসলে অনেক শীত, তাপমাত্রা খুবই কম। এখানে দেখেন ইঁদুরগুলো কেমন মজা করতেছে, খেলতেছে, খুবই ভালো লাগতেছে দৃশ্যটা দেখে। অনেকগুলা ইঁদুর, অনেক ধরনের ইঁদুর। আব্দুল্লাহর হাতে একটা সাপ, দেখেন সাপটা আসলে দেখতে ভয়ঙ্কর। আসলে এটা প্রকৃত সাপ নয়, এটা একটা চিলম সাপের মতোই, পুতুল জাতীয়। তো আবারও দেখাচ্ছি আপনাদেরকে কিছু প্রাণী। এখানে কিছু প্রাণী আছে যেগুলাকে কি যে এগুলা বলা হয়। এখানে দেখেন কচ্ছপ আছে, খুবই সুন্দর একটি কচ্ছপের বাচ্চা, খুবই ভালো লাগতেছে আসলে। গ্লাসের ভিতরে রাখছে, অসাধারণ লাগতেছে। এটা হচ্ছে যে মাকড়সার, কত বড় মাকড়সা দেখেন, এটা গ্লাসের ভিতরে। এটা আসলে একটা পার্কের ভিতরে অনেক ধরনের পশু পাখি, জীবজন্তু, যেখানে খুবই সুন্দর আসলে। এগুলো দেখেন অনেকগুলো গাছের পোকা, এই পোকাগুলো কিন্তু সবগুলো জীবিত, যদি আপনারা ভেবে থাকেন যে এগুলো মৃত নয়। এটা হচ্ছে আবার একটা অ্যাকোরিয়াম, ছোট একটা অ্যাকোরিয়াম, যে অ্যাকোরিয়াম একটা নিচে আছে একটা উপরে আছে। অ্যাকোরিয়ামগুলোতে সুন্দর অনেক ধরনের মাছ, খুবই আকর্ষণীয় মাছগুলো, দেখতে অনেক সুন্দর। তো আসলে এটা ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক ধরনের পশু পাখি, জীবজন্তু, মাছ অনেক ধরনের। আর এই যে দেখুন এইগুলা খুবই ভয়ঙ্কর, এগুলা মানুষ সাথে দাঁড়ানো এবং দেখা খুবই আসলে ভয়ঙ্কর। এগুলা সাধারণত আমাদের দেশে রাস্তাঘাটে ছোট ছোট দেখা যায় কি একটা প্রাণী। এখানে এগুলো অনেক বড় বড়, এক একটা প্রায় 1-2 ফুট লম্বা, অনেক, বা আধা কেজি 1 কিলো এ জাতীয় ওজন হবে, কম না, অনেক বড় বড় সাইজের। এইখানে দেখতেছেন অনেকগুলা কচ্ছপ, ছোট বড়। তো অনেক ভালো লাগলো যে ছোট একটা পার্কের ভিতরে অনেক ধরনের পশু পাখি, জীবজন্তুগুলা দেখে, এবং আপনাদেরকে সংক্ষেপে ছোটোর মধ্যে অনেক ধরনের পশু পাখি দেখাতে পারতেছি। খুবই ভালো লাগতেছে। এখানে অনেক ধরনের সাপ আছে, সাপগুলো খুব ভয়ঙ্কর। এটা হচ্ছে অজগর সাপ, অনেক বড় একটা অজগর, গ্লাসের ভিতরে। মানে অবাক লাগলো। এখানে অনেক ধরনের